হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ইংলিশ ফার্স্ট সাইকেলের আরও একটা ক্লাসে। তো তোমরা যারা যুক্ত হয়েছো তারা একটু জানাও তো আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা, আমাকে তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমাকে ঠিকঠাকভাবে দেখতেও পাওয়া যাচ্ছে এবং আমাকে শুনতেও পাওয়া যাচ্ছে। তো আমরা লাস্ট ক্লাসে কিন্তু তোমার কি পড়তেছিলাম বলো তো? আমরা ইউনিট 2 পড়তেছিলাম এবং ফোক মিউজিকের আমরা দুইটা প্যাসেজ পড়ছিলাম। আজকে আমাদের কাজ হচ্ছে বাকি দুইটা প্যাসেজ আমাদের টার্গেট শেষ করার। যদি শেষ করতে পারি ভালো, বাট যদি শেষ না করতে পারি তাও কোনো সমস্যা নেই, আমরা পরবর্তী ক্লাসে দেখব। আমাদের অনেক টাইম আছে এবং বেশ ভালো করতে পারবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রাফট। ক্রাফট হচ্ছে আমাদের কি বলতো, শিল্পকর্ম। ক্রাফট মানে কি? ক্রাফট মানে হচ্ছে শিল্পকর্ম। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ক্রাফট মানে হচ্ছে শিল্পকর্ম। তো এখন আচ্ছা, ইউনিট 3-4 না, এটা আমি ভুল লিখছি বুঝছো। আচ্ছা, আমি পোস্ট একটু এডিট করে দিচ্ছি। এটা হচ্ছে তোমার ইউনিট 2 লেসন 2-3-4, লেসন 3-4 উল্টা লিখছি। এত লেসন অ্যাড করছে ভাই রে ভাই। হ্যাঁ, তো এইটা আমাদের টপিকটা কি বলতো? টপিকটা হচ্ছে ক্রাফট। তো যারা পরবর্তীতে যুক্ত হবা তারা রেকর্ড দেখে করে নিবা। ক্রাফট, ক্রাফট মানে হচ্ছে তোমার কি বলতো, শিল্পকর্ম। ক্রাফট মানে হচ্ছে শিল্পকর্ম, রাইট? তো আসো আমরা দেখি। while art is considered intuitive বা ইনটুইটিভ। ইনটুইটিভ মানে হচ্ছে যেটা স্বভাবগত। ইনটুইটিভ, ঠিক আছে? ইনটুইটিভ মানে হচ্ছে স্বভাবগত। এখানে এখানে কি হয়েছে বোর্ডটা? স্বভাবগত, বা আমরা যেটাকে বলতে পারি ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট, রাইট? উই ক্যান সে ইট ইনস্টিংক্ট, ঠিক আছে? while art is considered intuitive and visionary, craft is seen to be practical application of certain skills, producing objects of everyday use that are often beautiful to look at. আচ্ছা আচ্ছা, দেখো, ফার্স্টে আমরা ওয়াইলের কথাটা দেখি। হ্যাঁ, ওয়াইল দিয়ে আমরা অনেক কিছুই শিখছি, বাট ওয়াইল যদি বাক্যের শুরুতে ব্যবহৃত হয়, এইটা দিয়ে আমার কন্ট্রাস্টিভ কানেক্টরস বোঝায়। ওয়াইল দিয়ে আমার কন্ট্রাস্টিভ কানেক্টরস বোঝায়। এখন ভাই, কন্ট্রাস্টিভ কানেক্টরস মানে কি ভাইয়া? কন্ট্রাস্টিভ কানেক্টরস মানে কি? যখন এটা বাক্যের শুরুতে বসবে বা বাক্যের মাঝখানেও বসতে পারে এবং বিপরীত ধর্মী দুইটা জিনিসকে যুক্ত করবে। বিপরীত ধর্মী দুইটা জিনিসকে যুক্ত করবে, তাকে কি বলবো বলো তো? তাকে আমরা বলবো কন্ট্রাস্টিভ কানেক্টরস। তো এখানে ওয়াইলটা তোমার কন্ট্রাস্টিভ কানেক্টরস হিসেবে কাজ করছে, কারণ এখানে আর্ট নিয়েও বলা আছে, আবার তোমার ক্রাফট নিয়েও বলা আছে। আর্ট মানে কি? আর্ট মানে শিল্প, ঠিক আছে, যেটা হয়তো চিন্তা ভাবনা করতেছে। আর ক্রাফট হচ্ছে তোমার কি, যেটা একদম হাতে ধরা যায়, ঠিক আছে, শিল্প বস্তু, সেটা হচ্ছে ক্রাফট। তাইলে আর্ট এবং ক্রাফট দুইটা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে বর্ণনা করতেছে, এজন্য কি এটা কন্ট্রাস্টিভ কানেক্টরস হিসেবে কাজ করতেছে। তার মানে আর্টটা তোমার স্বভাবগত এবং ভিশনারি। ভিশনারি মানে কি, একটা ভিশন আছে বা একটা জিনিস তোমার দূরদর্শিতা আছে। আর ক্রাফট কি, যেটা তুমি হাতে পাও, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যেটা তুমি হাতে পাও, ঠিক আছে, অফ সার্টেন স্কিলস ফর প্রডিউসিং অবজেক্টস অফ এভরিডে ইউজ দ্যাট আর অফেন বিউটিফুল টু লুক অ্যাট। এখন তোমাদের লুক অ্যাট মানে দেখতে পারা। লুক দিয়ে গ্রুপ ভার্ব পড়তে হবে, এটা আমি বারবার পড়তে বলছি এবং ম্যান্ডেলা প্যাসেজের লাস্টে বা এটা যে কোনো প্যাসেজেই আছে আমি করাইছি, সো এটা এখন আর করাচ্ছি না। বাট এটা মেডিকেল বলো, ডেন্টাল বলো, ঢাবি বলো, স্পেশালি মেডিকেলের জন্য গ্রুপ ভার্ব হিসেবে লুক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট করবা, ঠিক আছে? সাচ অ্যাজ দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি। পটারি, পটারি মানে কি, ওই যে তোমার ইগুলা যে আছে না, পাত্রগুলো আছে না, মাটির হাড়ি, ওগুলা। মেটাল অ্যান্ড উড ওয়ার্ক, কেইন অ্যান্ড ব্যাম্বো আইটেমস মানে বাঁশের তৈরি জিনিসপত্র, জুয়েলারি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক একতারা, ঢোল, ফ্লুট মানে বাঁশি, অ্যান্ড টেক্সটাইল আইটেমস।
তার মানে এখানে ক্রাফটের উদাহরণগুলো দেওয়া হয়েছে। তারপর কি পিপল হু পার্টিসিপেট আ ক্রাফট আর কল্ড ক্রাফট পারসন, তার মানে যারা এই ক্রাফটের সাথে জড়িত, এই শিল্পগুলার সাথে জড়িত, তাদেরকে কি বলা হয় বলো তো? তাদেরকে বলা হয় হচ্ছে শিল্পী। ঠিক আছে, তাদেরকে বলা হয় শিল্পী। ঠিক আছে, আর আর্টিসানস। আর্টিসানস এবার মেডিকেলে আসছে, আর্টিসান এবার মেডিকেলে আসছে। ঠিক আছে, আর্টিসানটা এবার মেডিকেলে আসছে। ম্যাট 24 ব্যাচের গেল না, 24-25। তাইলে তুমি দেখছো যে কেন ইম্পর্টেন্ট, কেন ইংলিশ ফার্স্ট পেপার পড়াটা ইম্পর্টেন্ট। তুমি যদি আর্টিসেন, এটার মানে শিল্পী, তুমি জানো, তাহলে কিন্তু তুমি মেডিকেলে উত্তরটা করে আসতে পারবা। এজন্যই ইংলিশ ফার্স্ট পেপার পড়তে হয়। এজন্যই কি করতে হয় বলো তো? ইংলিশ ফার্স্ট পেপার পড়তে হয়। তো এখানে তোমার চলে আসছে আর্টিসান মানে কি, এটা তোমার মেডিকেলে চলে আসছে। এবং এখানে অপশনটা ছিল হচ্ছে আর্টিসান ইকুয়াল টু ক্রাফটস পারসন, ক্রাফট পারসন। ঠিক আছে, অর্থাৎ শিল্পী। এটা তোমার হুবহু বই থেকে চলে আসছে। তাইলে ফার্স্ট পেপার এজন্যই কিন্তু যেভাবে পড়াচ্ছি, যে অ্যাপ্রোচে পড়াচ্ছি, সেটাই পড়তে হবে এবং এগুলাই পরীক্ষায় আসবে। ঠিক আছে, এগুলাই পরীক্ষায় আসবে। তাহলে বোঝা গেছে যে কোথা থেকে আসে, কোথা থেকে আসে। এবার বুঝতে পারছো বলো তো? ঠিক আছে, ওকে। আমি মনে হয় লাইভে একটু পেছনে, বুঝছো, এজন্য অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না। একটু কমেন্ট করো তো, কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আশা করি এখন বুঝতে পারছো। এই যে এটা আর্টিসান। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো। হু পিক আপ দেয়ার স্কিলস আন্ডার দ্য গাইডেন্স। গাইডেন্সের স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট, মানে তত্ত্বাবধানে। ঠিক আছে, এটার স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট। গাইডেন্স অফ ওল্ডার অ্যান্ড মোর এক্সপিরিয়েন্সড আর্টিসানস, তার মানে সাধারণত যারা একটু বেশি অভিজ্ঞ, তাদের থেকে যারা নতুন বা কম অভিজ্ঞ তারা শিক্ষাটা নেয়। ঠিক আছে, দ্য ট্রেনিং দ্য রিসিভ is thousand the job and the artisans often come from the same family। এবং দেখা যায় যে একই ফ্যামিলি থেকে আসতেছে এবং একই পরিবারের তারা, হয়তো বাবার পেশাটাকেই ছেলে নিচ্ছে বা দাদার পেশাটাকেই তার বাবা নিচ্ছে এবং ছেলে নিচ্ছে, এরকম হচ্ছে বংশ পরম্পরায় এই যে এই মৃৎশিল্পী বা শিল্পীগুলো আসতেছে। আচ্ছা, তারপর দেখো কি আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানিও। বাংলাদেশ হ্যাজ এ রিচ ট্র্যাডিশন অফ ক্রাফট অ্যাজ দ্য কান্ট্রি হ্যাজ বিন আনটিল। অনেক ভালো মানুষও আছে আনটিল আর টিলের মানে জানে না এবং ভুল করে। খুব সহজ ভাইয়া, আনটিল বানান তুমি যদি এভাবে লেখো UNTLL, এটা কিন্তু ভুল, এটা হচ্ছে ভুল। তাহলে বানানটা হবে আনটিল, একটা এল। ঠিক আছে, আর এইটা কি হবে বলো তো? আর এইটা হচ্ছে টিল, এইটা হচ্ছে শুদ্ধ। তাহলে কোনটা কোন জায়গায় লিখবো? আনটিলটা হচ্ছে সাধারণত মোর ফর্মাল। ঠিক আছে, আর টিলটা একটু কম ফর্মাল। ঠিক আছে, তো পরীক্ষার খাতে আমরা লিখলে আনটিলটা বেশি লেখার চেষ্টা করবো, একটু মোর ফর্মাল। ঠিক আছে, আচ্ছা, দুইটার মিনিংই সেম। আনটিল ভেরি রিসেন্টলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার অ্যান্ড, এই যে অ্যান্ডের আগে কমা মানে কি বলতো? অ্যান্ডের আগে কমা মানেই সেই কমাটাকে আমরা কি বলতেছি? অক্সফোর্ড কমা। ঠিক আছে, অক্সফোর্ড কমা। And most people lived in villages. Rural communities relied on artisans to supply them with necessary household items. But communities also needed objects to help them with social occasions such as weddings, মানে বিয়ের অনুষ্ঠান। ঠিক আছে, রিলিজিয়াস রিচুয়াল মানে ধর্মীয় রীতিনীতি, festivals and personal use. They also needed items for use in trade and commerce. Crafts work thus range from winnowing baskets to clay well lamps, মানে এগুলো বিভিন্ন উপকরণ আর কি। From handheld fans to metal coins, তার মানে যে হাত পাখা থেকে শুরু করে ওই যে কয়েনগুলো আছে সেগুলা। As artisans work with their hands to produce domestic and decorative object. ডেকোরেটিভ মানে কি ভাই? যেটা হচ্ছে সাজানো। ঠিক আছে, ডেকোরেটিভ মানে সাজানো আছে এরকম। ঠিক আছে, আচ্ছা, দিস কেম টু বি নোন অ্যাজ হ্যান্ডিক্রাফটস। হ্যান্ডিক্রাফটসের হচ্ছে তোমার বাংলা হচ্ছে হস্তশিল্প। ঠিক আছে, হস্তশিল্প। এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, কাম দিয়ে আমাদের গ্রুপ ভার্ব পড়তে হবে।
ঠিক আছে, এই যে এখানে যে কামটা আছে, কাম দিয়ে আমাদের গ্রুপ ভার্ব খুবই ইম্পর্টেন্ট। এই যে ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ইসরাতানিকা বলছে এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, চলো সামনে যাই। অ্যান আর্টওয়ার্ক বিয়ার্স মানে বহন করে দ্য সিগনেচার অফ ইটস ক্রিয়েটর, অর্থাৎ যে বানায় সেই শিল্পীটার পরিচয় তুলে ধরে বা তার কাজের অবস্থাটা তুলে ধরে। এখন ফাংশনালি হয় নাউন, অনেক আলোচনা করছি এটা নিয়ে। অফ ইটস ক্রিয়েটর, এখন তোমাদের মধ্যে একটা কমন কনফিউশন, এই ইটসের মানে কি, আবার এই ইটসের মানে কি? আচ্ছা, খুব সহজ ভাইয়া। এই ইটস মানে হচ্ছে ইট ইজ মানে এটি হয়, আর এই ইটস মানে হচ্ছে এর, ইহার। ঠিক আছে, এইটা সাধারণত আমার কোনো কিছুর পজেশন বোঝায়, পজেশন মানে কারো মালিকানা বোঝায়। অফ ইটস ক্রিয়েটর, ঠিক আছে, যে বানায় সে। ঠিক আছে, আর ইটস মানে কি বলতো? ইটস মানে এটি হয়, ইটস এ ক্যাট, এটি হয় একটা বিড়াল। অ্যান্ড ভ্যালু অফ এ পেইন্টিং, গ্রাফিক আর্ট অর স্কাল্পচার, স্কাল্পচার মানে হচ্ছে তোমার স্থাপত্য, ডিপেন্ডস অন দ্য স্ট্রাকচার অফ দ্য আর্টিস্ট। No such things happen in the case of craft work. The maker of a terracotta doll or কি শতরঞ্জি remains anonymous. Anonymous মানে কি? নামহীন। এইটা আমাদের দুইটা জিনিস জানতে হবে, অ্যানোনিমাস আর ইউনানিমাস। অ্যানোনিমাস তোমরা এখন এটার সাথে ফেসবুকের জন্য পরিচিত, এটা মানে হচ্ছে অজ্ঞাত পরিচয় বা নামহীন। ঠিক আছে, নেমলেস, অজ্ঞাত পরিচয়। আর এইটার সাথে একটা রিলেটেড ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইউনানিমাস, ইউনানিমাস, যেটার মানে হচ্ছে সর্বসম্মতিক্রমে। ঠিক আছে, সবাই মানে একমত। ঠিক আছে, বাট দ্য ওয়ার্ক রিটেইনস এ পার্সোনাল টাচ। ওয়েন উই লুক অ্যাট এ 30-year-old নকশি কাঁথা, আমরা যখন 30 বছর পুরাতন, এইটা হচ্ছে কি আমাদের হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, 30-year-old, 30 বছর বয়সী বা 30 বছর সময় হয়েছে এরকম। উই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট টু এ আর্টিস্টিক ট্যালেন্টস অফ ইটস মেকার। তার মানে আমরা হচ্ছে তোমার কি দেখে হচ্ছে তোমার মানে চমকে যাই, সেটা হচ্ছে এটা ট্যালেন্টগুলা, বা কত এটার ভিতরে জিনিসপত্রগুলা ছাড়ছে, বা কত সুন্দরভাবে তোমার কি হয়েছে বলো তো, কত সুন্দরভাবে তোমার জিনিসটাকে ফুটায় তুলছে। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম or any other details about her doesn't take anything away from our appreciation of the maker's skills. ধরো আমরা একটা নকশিকাঁথা দেখে কিছুই চিনি না, বাট যে বানাইছে তার প্রতি কিন্তু একটা মানে ভালোবাসা ক্রিয়েট হয়, বা তার প্রতি কি একটা মানে ভালো লাগা ক্রিয়েট হয় যে এত সুন্দর একটা জিনিস বানাইছে। জাস্ট এই কথাটাই বলা হয়েছে। ইন দ্যাট মানে হচ্ছে বস্তুত পক্ষে। ঠিক আছে, বস্তুত পক্ষে। In that, the intimate nature of the katha and the tactile feeling it generates animate the work and make it very inviting. এবং এটা দেখেই মনে হয় শরীরে দেই, গায়ে দেই বা ইউজ করি, মানে ইনভাইট করতেছে তোমাকে এটা ইউজ করার জন্য, এই কথাটাই বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আসো। A craft work is a dynamic object always evolving and always abreast of changing tastes and need. এবং শিল্প জিনিসগুলো এরকম যেটা ডে বাই ডে চেঞ্জ হয়, এটা কিন্তু কোনো সময় স্থির থাকে না। ঠিক আছে, এটা ধীরে ধীরে একটার পর একটা বা একটা সময় পর এটা চেঞ্জ হয়। ঠিক আছে, চেঞ্জেস ইন লাইফস্টাইল অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশনস হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন ক্রাফট ওয়ার্কস অ্যান্ড দেয়ার প্রোডাকশন। অর্থাৎ তোমার এই যে লাইফস্টাইলটা মানুষের চেঞ্জ হচ্ছে এবং যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু ক্রাফট ওয়ার্কগুলোও চেঞ্জ হয়। বাট certain forms, motifs, styles and aesthetic মানে কি? অনেক সুন্দর। ঠিক আছে, বানানটা খেয়াল রাখো, এটা বানানটা আসতে পারে। ঠিক আছে, অ্যাস্থেটিক প্রেফারেন্সের বানানটাও ইম্পর্টেন্ট। এই যে প্রিফার, প্রথমে লিখবা প্রিফার, এই জায়গাটাই ভুল করবে, এই জায়গায় অনেকে এ দিবা, বাট এই জায়গায় এ হবে না, এই জায়গায় এ হবে না, ENC, প্রেফারেন্স। ঠিক আছে, change little over the time, suggesting that a craftwork can function
as stable signifier of community values and preferences over time. অর্থাৎ এই যে যুগের সাথে তাল মিলিয়ে যে এটা চেঞ্জটা হয় এটার কথাটাই বলা হয়েছে। আচ্ছা, তারপরে ধরো ক্রাফট নিয়ে আমার সোনারগাঁও নিয়ে একটা কথা বলা হয়েছে। সোনারগাঁও তো আমরা মোটামুটি সবাই চিনি, তাই না? সোনারগাঁও, সাম অফ ইউ হু লিভ আউটসাইড দ্য সোনারগাঁও উপজেলা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নারায়ণগঞ্জ, এতটুকু কি বলতো, এতটুকু কি বলতো, এতটুকু হচ্ছে আমার অ্যাপোজিটিভ, অর্থাৎ আমার সোনারগাঁ সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এবং এটা আমার ভার্বকে চেঞ্জ করতেছে না। তাহলে এটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি অ্যাপোজিটিভ। অলরেডি পরে আসছি অ্যাপোজিটিভ, বারবার বলতেছি। তুমি 26 ব্যাচ হইলো ম্যান্ডেলা আর 2 উইমেন, এই দুইটা প্রথম 3টা ক্লাস করে তারপরে এগুলা দেখবা, ঠিক আছে? মে হ্যাভ ভিজিটেড দ্য অ্যানশিয়েন্ট টাউনশিপ উইথ ইজ ফোক আর্টস অ্যান্ড ক্রাফট মিউজিয়াম। মিউজিয়াম স্পেলিংটাও ইম্পর্টেন্ট, মিউজ, তারপরে হচ্ছে ইয়াম, ঠিক আছে, স্পেলিং, ঠিক আছে? সেট আপ বাই, সেট আপ মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করা, সেট আপ মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করা, ঠিক আছে? কোনো কিছু প্রতিষ্ঠা করা, সেট আপ মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করা। তাহলে আমার এখানে কি পড়তে হবে বলতো? সেট আপ, আমার এখানে হচ্ছে গ্রুপ ভার্ব পড়তে হবে। কি পড়তে হবে? গ্রুপ ভার্ব, সেট দিয়ে, ঠিক আছে? গ্রুপ ভার্ব পড়তে হবে আমার সেট দিয়ে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্রুপ ভার্ব পড়তে হবে সেট আপ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, by the famous artist Abedin in 1917 and a number of, আচ্ছা দেখো, এ নাম্বার অফ আর হচ্ছে দা নাম্বার অফ, এই দুইটার মধ্যে আমরা পার্থক্য আজকে পড়বো। ওল্ড বিল্ডিংস হুইচ স্পিক্স অফ এ গ্লোরিয়াস পাস্ট বাট দোজ হু হ্যাভেন্ট হ্যাড, এই হ্যাভটা হচ্ছে কি বলতো? আচ্ছা, আমরা এই হ্যাভ এর ব্যবহারটা অনেকে জানি না, এটা নিয়ে অনেকে অনেক ভাব ধরে, বাট এটা খুব সিম্পল একটা বিষয়। আমরা সাধারণত কি জানি? হ্যাভের পরে যদি পারফেক্ট টেন্স একটা ভার্ব আসে, সেই ভার্বটা কি হয়? 3 নাম্বার ফর্ম হয়। এটা তো আমরা জানি, তাই না? এটা তো খুব সিম্পল কথা ভাই, রাইট? হ্যাভ থাকতে পারে, আবার এখানে হ্যাজও থাকতে পারে, হ্যাভ অথবা ধরলাম হ্যাজ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা জিনিস কি জানি? ভার্বের কনজুগেশন, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ধরো এটা হচ্ছে হ্যাভ, এটা হচ্ছে কি বলতো? হ্যাভ অথবা হ্যাজ, এটা হবে হ্যাড, এইটাও হ্যাড। তার মানে এইটা কিন্তু আমার অক্সিলারি ভার্ব। এরপরে যদি আসে এটা আমার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব তো আর বলে না, মেইন ভার্ব। এইটা আমার অক্সিলারি ভার্ব, এটা আমার কি? অক্সিলারি ভার্ব। তাইলে আমার এইখানে তোমার হ্যাভটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভটাই অক্সিলারি ভার্ব আছে। তারপরে তোমার মেইন ভার্ব হিসাবেও হ্যাভ আছে। তাহলে হ্যাভের পরে যদি মেইন ভার্ব হিসাবে হ্যাভ থাকে তাহলে কি হ্যাভ হয়? না, হয় হচ্ছে হ্যাড, ঠিক আছে? হয় হচ্ছে হ্যাড। ধরো আমি হচ্ছে বললাম, কি বলা যায়, ধরো বললাম এইটা আমার বলো তো কি হবে? আই হ্যাভ মাই, কি বলা যায়, ধরলাম মাই ডিনার উইথ দেম রিসেন্টলি। এখন কয়েকটা জিনিস দেখবা। ফার্স্টে ভাই খুব সহজভাবে চিন্তা করো, রিসেন্টলি আসছে, রিসেন্টলি থাকলে আমাদের কি হয় বলতো? রিসেন্টলি থাকলে হয় হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। রিসেন্টলি থাকলে হচ্ছে হয় হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট মানে কি ভাই? হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, এইটা তো আমরা জানি, হ্যাভ হ্যাজ প্লাস V3। এখন এখানে কি আমি বুঝতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট এবং আমার এখানে হ্যাভ আছে, তাইলে আমার এখানে যে ভার্বটা আসবে সেটা আমার কি হবে বলতো? সেটা হবে V3। এখন
ভার্বের কনজুগেশন কি? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে, এটার V2 হচ্ছে হ্যাড, V3 হচ্ছে হ্যাড। তাহলে এই V3 হিসাবেই তো এখানে কি আসবে? হ্যাড আসবে। তাহলে কি আই হ্যাভ হ্যাড মাই ডিনার উইথ দেম রিসেন্টলি। বুঝছো? ক্লিয়ার? এটা বুঝতে পারছো? এটা কিন্তু অনেকের অনেক কনফিউশন থাকে যে হ্যাভ হ্যাড এর ব্যবহারটা কিভাবে হয়। এইটা একটা কথা। হ্যাঁ, ওটা পড়ানো হয়েছে, ওটা ব্যাপার না, ওটা পারবা। আচ্ছা, which can speak of a glorious past গেল, but those who haven't had a chance to go there may still read about it and see the images of the historical and cultural landmarks on the internet. যারা সোনারগাঁতে যায় নাই তারা ইন্টারনেট কিংবা বিভিন্ন মাধ্যমে জিনিসগুলো দেখতে পারবে। ঠিক আছে, এটাই বুঝাইছে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা মানে কনসেপ্ট কিং, এই কনসেপ্ট কিংটা জানতেই হবে। At Sonargaon lies about 24 kilometers away from Dhaka and can be reached by bus or taxi and other form of private transport. ঠিক আছে, তার মানে কিভাবে যায় এটা বলছে। It attracts hundreds of visitors every day because of its antiquity. Antiquity মানে প্রাচীনত্ব, মানে এই যে প্রাচীন যে ব্যাপার এগুলা, and historical importance. Sonargaon was once the capital of the independent Sultanate of Bengal in early 14th century. তার মানে এটা যে রাজধানী ছিল এটা বোঝানো হয়েছে। Even before that it was the capital of Bhanga. ভাঙা মানে কি? বঙ্গরিয়া মানে বাংলাদেশের আরেক নাম। ঠিক আছে, আন্ডার দ্য রাজা কি ধনঞ্জয় রায় বা ধনঞ্জয় রায়। Greek and Roman writers and travelers from abroad mentioned Sonargaon, which was prosperous trading post with a splendid river port. ঠিক আছে, ইবনে বতুতা visited in কত 1346 and was amazed by its splendor, অর্থাৎ এটা দেখে অভিভূত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এত বড় কেন এবারের প্যাসেজ? ওয়ান অফ দ্য হিস্ট্রিক্যাল ল্যান্ডমার্কস, এটা পড়াইছি না? এটা পড়াইছি না? ওয়ান অফ দার পরে প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। ভাই আমি যদি খালি জানতাম বইটা চেঞ্জ করছে 26-এর এত, ঠিক আছে, আমি তো ব্যস্ত আগে নামায় ফেলছি। আমি যদি এই বইটা দেখতাম, খালি এই বইটা যদি আমি খালি দেখতাম যে এই বইটা নামাইছে, আমি জীবনেও ভাই এই 26 ব্যাচের দায়িত্ব নিতাম না ভাই। এটা সম্ভবই না, এত বড় বই, মানে এটা অসম্ভব। তার মধ্যে সব প্যাসেজ নতুন। ঠিক আছে, এর চেয়ে গ্রামার সেকেন্ড পেপার পড়ানো সবচেয়ে ইজি বলতে গেলে কি, তুমি আসতেছো ম্যাথের মতো একটা রুলস বলতেছো, প্র্যাকটিস করাইতেছো, শেষ। এখানে প্রত্যেকটা ওয়ার্ড পড়ানো লাগে, এইটার ভিতরে এসে গ্রামার পড়ানো লাগে। এটা খুবই প্যারাদায়ক একটা কাজ। ঠিক আছে, দেখি এবারই ভালো মতো পড়ে নাও 26 ব্যাচ। 27 ব্যাচে আমি আর ফার্স্ট পেপার না, যদি নামাইও দুইটা সাইকেল অ্যাটলিস্ট নামাবো, এক সাইকেলে এটা কভার দেওয়া পসিবলই না। আচ্ছা দেখো, one of the historical landmarks of Sonargaon is the ancient city of Panam or Panam Nagar, which was developed to the south of the old city to provide residential quarters to the governors after the Mughals conquered Sonargaon in 1611. ঠিক আছে, 1611 সালে। But some historians believe the city's history is much older and that Mughals developed Panam Nagar and built highways and bridges to connect it to Sonargaon. ঠিক আছে, মানে এটা কি করছে? ইতিহাস এখানে বোঝার তেমন কিছু নাই। ইংলিশ, এটা ইতিহাস না, এইটা আমাদের জানতে হবে। বিল্ট, ঠিক আছে, বিল্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো, 3 such bridges still exist. এই তিনটা এখনো এক্সিস্ট করে। There are also 3 artificial canals that
were dug up for easy communication and protection of the city. Panam Nagar became a prosperous trading post under the British rule. The East China Company made it a center of Muslim trade. অর্থাৎ আমাদের যে মুসলিম কাপড়ের যে ব্যবসা ছিল এটার কথা বলা হয়েছে। At the peak of the trade, about 1400 families of weavers মানে ওই যে যারা তাঁতি, ঠিক আছে, lived in and around the city. তার মানে 1400 তাঁতি এই শহরটাকে ঘিরেই ছিল। তার আর্থিক গুরুত্বটা বোঝা যাচ্ছে। আচ্ছা, but if you visit Panam Nagar today, you will see the old buildings lining with both sides of 600-meter road ending at Panam Nagar. The brick buildings were built by Hindu traders in the early of এই যে কত 19 শতক থেকে 20 শতকের আগ পর্যন্ত, বা একদম শুরুর 20 শতকের মানে তোমার শুরুটা আর কি। নো ওয়ান লিভস ইন দিস বিল্ডিং নাও এজ দ্য প্লেস ইজ কনসিডার্ড অ্যাজ হেরিটেজ সাইট। মানে কি, এটা তোমার ঐতিহ্যের জায়গা, ঠিক আছে, বা এটা তোমার ঐতিহাসিক জায়গা হিসেবে এখন কাউন্ট করে সোনারগাঁওকে। এবং এই ছিল আমাদের হচ্ছে ক্রাফট, এই ছিল আমাদের হচ্ছে তোমার ক্রাফট, ঠিক আছে। ক্রাফট ছিল হচ্ছে আমাদের এইটুকুই। আমি হচ্ছে বইটা নেই। আচ্ছা, আর্ট কি তোমাদের পড়ানো হয়েছে? আর্ট লেসন 3 আর্ট কোথায়? না, ঠিকই আছে। চলো, এই ছিল আমাদের ক্রাফটের পরে হচ্ছে আমাদের আসলে আর্টটা আগে, ক্রাফটটা পরে, বাট মোটামুটি আমরা পড়ছি। এবং কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও, পানি খায়নি, কোনো প্রবলেম আছে কিনা জানাও। এখন হচ্ছে আমরা আর্টে চলে যাব। আর্ট, ঠিক আছে, আমরা কঠিনটা আগে পড়ে ফেলছি, এখন সহজটা। আর্ট শিল্প, ঠিক আছে, বা অঙ্কন শিল্প আরো স্পেসিফিক ভাবে বলি। Art is generally understood as an expression of human imagination and creative skills in a range of activities including painting, drawing, sculpture and architecture. তার মানে আমার হচ্ছে এটা কি ক্রিয়েটিভ জিনিসপত্রগুলো এবং কোনো কিছু আঁকা কিংবা ছবি আঁকা, স্থাপত্য বানানো, এই ব্যাপারগুলো। The aim of art is to evoke feelings and emotions that are considered aesthetic. অর্থাৎ আমাদের যে অ্যাস্থেটিক বা সুন্দর জিনিসপত্র এগুলা কি আর্টস দিয়ে বোঝাইতে। হি ইজ কনসার্নড উইথ বিউটি, এবং এইটা কি আমাদের বিউটি বা আমাদের সৌন্দর্যের সাথেও রিলেটেড, বাট অলসো ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি, ঠিক আছে, বা এটা আমাদের সোশ্যাল একটা অংশ। আ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি গ্লোরিফাইস নেচার। গ্লোরিফাই মানে হচ্ছে মহিমান্বিত করা। গ্লোরিফাই করা মানে কি বলতো? মহিমান্বিত করা। এখন লাস্টে যদি তোমার IFY থাকে তাহলে এটা কি হয়? এটা হয় হচ্ছে আমার ভার্ব। Glorifies nature, but no one shows where a waste town can convey a sense of anguish. Anguish মানে দুঃখ, কষ্ট বা যন্ত্রণা, বেদনা। তার মানে আর্ট যেরকম তোমার সুন্দর জিনিস তুলে ধরতে পারে, সেরকম এই যে ধ্বংস, ধরো একটা জিনিস ধ্বংস হয়ে গেছে, ধ্বংস শহর, ওইটাও কিন্তু তুলে ধরতে পারে। Throughout the world, people appreciate art for its power to affect them and ক্রিয়েটিভ ওয়েস। তার মানে তাদেরকে এফেক্ট করার জন্য বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে কিন্তু আগায়, ঠিক আছে। আচ্ছা, as the famous painter Pablo Picasso said, the purpose of art is washing the dust of daily life of our souls.
তার মানে এইটা এমন একটা পদ্ধতি, পাবলো পিকাসো বলছে আমাদের মনের ভিতরে যে ময়লা আছে, ঠিক আছে, বা ধুলাবালিগুলো আছে, এগুলাকে সরায় ফেলতে এইটা কাজ করে, ঠিক আছে। আর তোমাদের এইটা পড়াইছি না আমি, এফেক্ট কি? এফেক্ট হচ্ছে ভার্ব, প্রভাবিত করা। আর ইফেক্ট কি বলতো? ইফেক্ট হচ্ছে নাউন, প্রভাব, ঠিক আছে। এটা হচ্ছে প্রভাব, প্রভাবিত করা। ঠিক আছে। আচ্ছা, earth in our country has a long history. It has been practiced in household in the forms of pottery, মানে যে পাত্র, নকশি কাঁথা, or embroidered quilt, অর্থাৎ নকশি কাঁথা, ঠিক আছে। নকশি কাঁথার হচ্ছে ইংলিশ হচ্ছে এমবর্ডার্ড কুইল্ট, কুইল্ট মানে কাঁথা, আর নকশি হচ্ছে এমবর্ডার্ড, ঠিক আছে। আলপনা অর ইন্ট্রিক্রেট, ঠিক আছে। আলপনা ওই যে রং মানে নকশা করে যে ওইটা। মোস্টলি ফ্লোরাল ডিজাইনস, ফ্লোরাল মানে কি ভাইয়া? ফুলের, পুষ্প, ঠিক আছে। ইন রাইস পেস্ট ডান অন দ্য ক্লে ইয়ার্স অ্যান্ড শখের হাড়ি অর পেইন্টেড আর্ট অ্যান্ড পটস, ঠিক আছে, অ্যান্ড দেয়ার লিডস, মানে এগুলার নামটা বলছে। দিজ আর দ্য এক্সাম্পলস অফ ফোক আর্ট, বাট দেয়ার ইজ আনাদার ফর্ম অফ আর্ট হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট। তার মানে একটা হচ্ছে তোমার কি ওই যে লোকশিল্প, ঠিক আছে, বা এই যে লোক মানে এটা কি বলে, হ্যাঁ লোকশিল্প। আরেকটা হচ্ছে তোমার মডার্ন, which owes its origin to the Industrial Revolution in Eastern Europe in the middle of 19th centuries and it changes in technology, education, manufacturing and communication. এবং মডার্ন আর্টের যে কনসেপ্টে এটা বলা হয়েছে, মডার্ন আর্ট রিজেক্টেড ট্র্যাডিশনাল আর্ট ফর্মস and began to create a new type of artistic expressions using styles, techniques, colors, materials that could adequately মানে পর্যাপ্তভাবে reflect the spirit of time and profound মানে গভীর চেঞ্জেস ইন দ্য হিউম্যান থট। তার মানে আর্ট কি আমাদের চিন্তা ভাবনার সাথে রিলেটেড। প্রাচীনকালে তোমার কি এক্সপ্রেস করতো? প্রাচীন জিনিসপত্র এক্সপ্রেস করতো, আর যখন মডার্ন আর্ট আসছে তখন মডার্ন জিনিসগুলো তোমার দেখাচ্ছে। আচ্ছা, the beginning of the modern art practices in our country date from 1948, তার মানে আমাদের দেশে শুরু হয়েছে কি 1948 সাল থেকে, when the great artist জয়নুল আবেদিন, এইরকম ব্র্যাকেট দেওয়া থাকা মানে তার জন্মসাল মৃত্যুসাল দেওয়া, ঠিক আছে, with the help of some colleagues set up an institute, institute বানানটা খুবই ইম্পর্টেন্ট, ইনস্টিটিউট বানানটা জেনে রাখবো আমরা, ঠিক আছে, of art in Dhaka, now the Faculty of Fine Arts মানে চারুকলা, University of Dhaka. As it began to offer art education, the institute drew together a number of talented teachers and students who contribute to the development of the modern art almost from the scratch. তার মানে তারা আমরা একগুচ্ছ কি পাইছি? মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষক পাইছি যারা ফ্রম দ্য স্ক্র্যাচ মানে একদম শূন্য থেকে একটা পর্যায়ে নিয়ে গেছে। আচ্ছা, বাট উইথিন এ ডেকেড, বাট এক দশকের মধ্যে, ডেকেড মানে হচ্ছে দশক, মানে হচ্ছে 10 বছর। The artists were reflecting most recent trends and styles in their work, such as expressionism and abstract expressionism, while maintaining a close contact with the traditional folk art. তার মানে আমাদের এক্সপ্রেশনিজম মানে কি? যেটা প্রকাশ করা যায়, এবং অ্যাবস্ট্রাক্ট গলায় সমস্যা হচ্ছে, এবং অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে কি? কোনো কিছু বিমূর্ত, মানে তোমার মাথায় আছে বাট সামনাসামনি নেই, ওই জিনিসটারও প্রকাশ করতেছে। গলায় সমস্যা লাগতেছে। আচ্ছা চলো এখন আমরা এস এম সুলতান নিয়ে পড়বো। জয়নুল আবেদিন নিয়ে পড়লাম, এস এম সুলতান, শেখ মোহাম্মদ সুলতান, ওয়াইডলি নোন অ্যাজ এস এম সুলতান। আমিও জানতাম না তার নাম কি, শেখ মোহাম্মদ সুলতান। এবং এইটুকু অংশ কি? এইটুকু অংশ কি? অ্যাপোজিটিভ।
was a distinguished মানে যাকে আলাদা করা যায় বিখ্যাত বাংলাদেশি painter renowned for his distinctive personal and artistic style. Born on August 1923 in Jashore, Bangladesh, Sultan is often remembered as a bohemian artist who traveled extensively যে কি ঘোরাঘুরি করছে অনেক despite his একটা কথা বারবার কিন্তু বলি যে despite এর পরে কি অফ হয় না শুধু হয় হচ্ছে despite ঠিক আছে আবার তোমরাই লেখো এইভাবে in spite of এটাও কিন্তু ভুল এটাও ভুল এটা হবে হচ্ছে in লিখবা spite গ্যাপ দিয়ে অফ ঠিক আছে despite his unique vision he only achieved widespread recognition later in his life তার মানে তার অনেক ইউনিক ভিশন ছিল বাট সে রিকগনিশনটা তার জীবনের পরবর্তী অংশে পাইছে his work was first showcased in Dhaka in 1976 1976 সালে প্রথম দেখাইছে and a significant retrospective ঠিক আছে organized by the Goethe Institute মানে জার্মান একটা ইনস্টিটিউট এখানে মানুষ ভাষাটা শিখে Goethe Institute ঢাকা in 1987 solidified his status as a major artist অর্থাৎ তাকে কি দেখানো হয়েছে বলতো একটা প্রধান আর্টিস্ট হিসেবে দেখানো হয়েছে আগে তো সে বাংলাদেশেই হচ্ছে স্বীকৃতি পাইতো বাট গোয়েথে যখন দেখাইছে তখন কি সে একটা বিশ্বজোড়া স্বীকৃতি পাইল ঠিক আছে আচ্ছা despite coming from a underprivileged background তার মানে কি underprivileged মানে সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরেও এস এম সুলতান made his mark in the art world through sheer passion মানে একদম দৃঢ় passion and his ability to build enduring connections although his family could not afford his education at the Kolkata School of Arts he received এটা কিন্তু স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট রিসিভ RECEV ধরো তুমি প্রথমে আই রিসিভড ইউর লেটার লিখলা এবং রিসিভ বানান ভুল লিখলা টিচার ওই জায়গায় তোমার প্রতি হাফ ইমপ্রেশন শেষ তো এটা খেয়াল রাখবা রিসিভড আ স্পেশাল রিকমেন্ডেশন দ্যাট অ্যালাউড হিম টু স্টাডি দেয়ার ফর 3 ইয়ার্স এবং তার ওই শিক্ষার জন্য সে যেহেতু আগে শিক্ষা নিতে পারে নাই তাকে ওই কলকাতা আর্ট স্কুলে 3 বছর একটা স্পেশাল নিয়মে পড়তে দেওয়া হয়েছিল আচ্ছা হি ইজ ভেরি সিম্পল but highly philosophic art which features nature and the people of Bangladesh has become the prime source of inspiration for the new generation of painters অর্থাৎ তার যে ভিশন ছিল এবং সে যেভাবে আঁকছে এটা নতুন প্রজন্মের জন্য কি একটা ট্রেডমার্ক সুলতানস ক্যারেক্টার্স ওয়ার ফার্মার্স রুরাল উইমেন চিলড্রেন অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড ইভেন পেটস তার মানে গ্রামীণ বাংলার এবং খুব সাধারণ জিনিসপত্র নিয়েই কিন্তু কি ছিল বলতো তার আর্টগুলা ছিল the main feature of his painting is the muscular farmers with extensive muscles and godly physical stature মানে গঠন which make his farmers larger than life তার মানে তাদেরকে দেখে এমন ভাবে মানে কৃষকদের আঁকতো যে দেখে তাদেরকে অনেক বড় মনে হইতো মানে এটা টিটকারি করতো যে তাদের জীবন থেকেও বড় মানে তাদের জীবনে যতটুকু প্রেশার নেওয়ার কথা তার থেকে বেশি প্রেশার নিচ্ছে এই ব্যাপারটা বুঝাইছে আর কি Sultan took little care of his finished work and many are lost তার মানে সে একটা কিছু কইরে ওটা নিয়ে উদাসীন ছিল যে করছি হইছে সে ওই স্বীকৃতির জন্য বসে থাকতো না এই জন্য তার অনেক আর্টওয়ার্ক কিন্তু হারাই গেছে হি ওয়াজ আনকনসার্নড অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়ালস দ্যাট উড প্রিজার্ভ তার মানে সে কোনো কিছু প্রিজার্ভ করবে এই চিন্তা ভাবনাও খুব একটা করতো না সুলতান সং ওয়াজ নেভার অ্যাবাউট লিগাসি অফ আর্টওয়ার্ক বাট আইডিয়াস মানে তার যে আইডিয়াগুলো ছিল সেগুলাই রিপ্রেজেন্ট করতো ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে বলতো apart from being awarded prestigious awards accolades and being featured in the top art institutions Sultan received wide press coverage and laudatory critical reviews in renowned newspapers like the New York Times, Washington Post, the Telegraph, the Times, the Guardian, Le Monde and many more his absence he became internationally acclaimed এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব ইন্টারন্যাশনালি LLY থাকলে কি অ্যাডভার্ব হয় acclaimed as great painter of classical dimensions
সুলতান রিসিভ দ্য 21 পদক, স্বাধীনতা পদক অ্যান্ড বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক অ্যান্ড আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, এবং বিভিন্ন যে অ্যাওয়ার্ড পাইছে এই ব্যাপারগুলো তুলে ধরছে। এই ছিল আমাদের টোটাল প্যাসেজ, বুঝছো? এই ছিল হচ্ছে আমাদের টোটাল প্যাসেজ। তো তোমরা আমাকে বলবা যে পুরা প্যাসেজে 2টা প্যাসেজ পড়াইলাম, তোমাদের কোনো সমস্যা আছে কি না, এবং যেভাবে পড়াচ্ছি এইভাবেই পড়তে হবে, কারণ প্যাসেজ খুবই বড় ভাইয়া। আগে ছিল শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাস অনেক কিছু পড়ানো যাইতো, বাট এটা লং সিলেবাস, পুরা বই পড়তে হবে, পুরা বই পড়তে হবে। ঠিক আছে, বোঝা গেছে? বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো আশা করি আর কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে জানাইও, এই ক্লাসের কমেন্টে জানাইলেই হবে। এবং আমাদের কিন্তু বেশ সিলেবাস আগায় গেছে। আমি যদি বলি আমাদের কি কি শেষ, আমাদের ইউনিট 1-এ 2টা আমি পড়াই ফেলছি আগে, তারপর আমার 2টা লেসন পড়াইতে হবে, নতুন লেসন পড়াবো, সমস্যা নেই। ইউনিট 2 শেষ, ইউনিট 3 শেষ, ইউনিট 4 বাকি আছে, ইউনিট 5 শেষ, ইউনিট 6 শেষ, ইউনিট 7 শেষ, ইউনিট 8-এর জাস্ট কবিতাটা বাদ আছে আর একটা প্যাসেজ বাদ আছে। ঠিক আছে, ইউনিট 9 শেষ, ইউনিট 10-এর 2টা প্যাসেজ বাকি, ইউনিট 11 বাকি, আর 12-এর একটা প্যাসেজ বাকি। এবং আমাদের কিন্তু বেশ আগানো, আমরা যদি অন্য অন্য কোর্সগুলো কম্পেয়ার করি বা যে কোনো কোর্স কম্পেয়ার করলে আমাদের বেশ আগানো। ঠিক আছে, এবং ডিউ টাইমই সব কিছু শেষ হয়ে যাবে। তা ভালো থাকো সবাই, সবার সাথে দেখা হবে আবার মঙ্গলবার নেক্সট ক্লাস।